মাধুরী একটি নাম, যা মুগ্ধ করেছিল হাসপাতালের প্রতিটি রোগী ও সহকর্মীকে। সে ছিল হাসপাতালের এক তরুণ নার্স, যার চোখে ছিল স্নেহের ঝিলিক আর মনের গভীরে ছিল অসীম ভালোবাসা। নিজের জীবনের সবটুকু দিয়ে সে রোগীদের সেবা করত। তার কোমল হাতের স্পর্শে যেন রোগীরা নতুন করে বাঁচার আশ্বাস পেত। মাধুরীর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একজন নার্স হয়ে মানুষের সেবা করার। সে যখন নার্সিং স্কুলে ভর্তি হয়, তার পরিবারের সবাই তাকে নিয়ে গর্বিত হয়েছিল। স্কুল থেকে ডিগ্রি অর্জন করার পর মাধুরী একটি বড় শহরের একটি বিখ্যাত হাসপাতালে চাকরি পায়। এই হাসপাতালে কাজ করতে এসে মাধুরী অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করল। বিভিন্ন ধরনের রোগীর সাথে তার দেখা হয় এবং প্রতিটি রোগীর জন্যই তার ভালোবাসা আর সহানুভূতি ছিল অটুট। সহকর্মীরাও তাকে খুব পছন্দ করত, কারণ সে সবসময় হাসি খুশি আর সহযোগিতামূলক ছিল। একদিন হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে গুরুতর এক রোগী ভর্তি হল। নাম বিজয়। একটি সড়ক দুর্ঘটনায় তার শরীরের বেশ কিছু অংশে গুরুতর আঘাত পেয়েছিল। শরীরে গভীর ক্ষত, মুখে ছিল যন্ত্রণার ছাপ। তাকে হাসপাতালে ভর্তি করার পর থেকে মাধুরী তার দেখাশোনার দায়িত্ব নিল। প্রথম দিন থেকেই মাধুরী তার সেবার পরম যত্নে বিজয়ের পাশে ছিল। তার অমায়িক ব্যবহার আর সেবা দেখে বিজয় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগল। কিন্তু বিজয়ের মধ্যে একটি ভয় ছিল যে সে আবার সুস্থ জীবন ফিরে পাবে কিনা। মাধুরী তার হাত ধরে তাকে আশ্বস্ত করল, আপনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। আমাদের বিশ্বাস আর ইচ্ছাশক্তি আমাদের সুস্থতার পথে এগিয়ে নেয়। বিজয়ের মনে মাধুরীর প্রতি গভীর কৃতজ্ঞতা জন্মাতে লাগল। ধীরে ধীরে তার মধ্যে এক ধরনের মমতা গড়ে উঠল মাধুরীর জন্য, যদিও সে বুঝতে পারছিল না এই অনুভূতিটি কেবল কৃতজ্ঞতা নাকি তার চেয়েও বেশি কিছু। মাধুরী আন্তরিক যত্নে বিজয় পুরোপুরি সুস্থ হয়ে উঠল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিন যখন এলো, বিজয়ের মনে এক অদ্ভুত শূন্যতা ভর করল। সে বুঝতে পারল তার হৃদয়ে এক নতুন অনুভূতি জাগ্রত হয়েছে, যা কেবল কৃতজ্ঞতা নয় বরং ভালোবাসা। বিজয় সাহস করে মাধুরীকে জানালো তার মনের কথা। মাধুরী প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও বিজয়ের চোখের গভীরতায় সে দেখল সত্যিকারের ভালোবাসার আভাস। তুমি কি আমার সারা জীবনের সঙ্গী হতে চাও? বিজয়ের প্রশ্নে মাধুরী এক মুহূর্ত স্থির ছিল। তারপর মৃদু হেসে বলল, তুমি যদি আমাকে সারা জীবন ধরে ভালোবাসো তবে কেন নয়। তাদের ভালোবাসার গল্প শুরু হলো হাসপাতালের সাদা দেওয়ালের মধ্যেই। দুজনেই প্রতিজ্ঞা করল তারা একে অপরের পাশে থাকবে সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায়। তাদের ভালোবাসা যেন হাসপাতালের প্রতিটি করিডোরে প্রতিধ্বনিত হতে লাগল। বিজয় আর মাধুরী একসাথে একটি ছোট্ট বাড়ি কিনল শহরের প্রান্তে। সেই বাড়ি সাজিয়ে তুলল তারা দুইজনে। প্রতিদিন অফিস থেকে ফিরে মাধুরী ঘর সাজাতে ব্যস্ত হয়ে যেত, আর বিজয় তার কাজে সহযোগিতা করত। তারা একসাথে রান্না করত, বাগান করত, আর ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করত। তাদের জীবনে সুখ আর আনন্দের কোনো অভাব ছিল না। প্রতিদিন নতুন কিছু শিখতে এবং একসঙ্গে সময় কাটাতে তারা ভালোবাসত। তারা একে অপরের সাথে সবকিছু ভাগ করে নিত এবং নিজেদের ভালোবাসাকে আরও গভীর করত। একদিন মাধুরী ও বিজয় একসাথে একটি নতুন শহরে বেড়াতে গেল। সেখানে তারা নতুন নতুন জায়গা দেখল এবং বিভিন্ন ধরনের খাবার চেখে দেখল। এই ভ্রমণ তাদের সম্পর্ককে আরও মজবুত করল। ফিরে এসে তারা ভাবল তারা তাদের অভিজ্ঞতা নিয়ে একটি ব্লগ শুরু করবে। তাদের ব্লগ দ্রুত জনপ্রিয় হয়ে উঠল এবং তারা অনেক অনুসারী পেল। তাদের ভালোবাসার গল্প ও অভিজ্ঞতা পড়ে অনেকেই অনুপ্রাণিত হল। একদিন বিজয় বলল, মাধুরী, আমি চাই আমাদের ভালোবাসার গল্পটা সবাই জানুক। আমি আমাদের গল্পটা একটা বইয়ে লিখতে চাই। মাধুরী বলল, তুমি যদি আমাদের গল্পটা লিখতে চাও তাহলে অবশ্যই লেখো। আমি বিশ্বাস করি আমাদের গল্প অনেককে অনুপ্রাণিত করবে। বিজয় সেই বই লিখল এবং সেটি খুব জনপ্রিয় হল। তাদের ভালোবাসার গল্প পড়ে অনেকেই অনুপ্রাণিত হল। তাদের ভালোবাসার গল্প মানুষের মনে আশা আর ভালোবাসার শক্তির বার্তা পৌঁছে দিল। তাদের ভালোবাসার গল্প শুধু একটি গল্প নয়, বরং একটি অনুপ্রেরণার উৎস, যা প্রমাণ করে ভালোবাসা সবকিছু জয় করতে পারে। তাদের ভালোবাসার গল্প পড়ে অনেকেই তাদের নিজেদের জীবনে ভালোবাসার মূল্য বোঝার চেষ্টা করল। তাদের গল্প একটি অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠল, যা প্রতিটি পাঠকের হৃদয়ে আশা এবং ভালোবাসার শক্তিকে উজ্জীবিত করল। একদিন মাধুরী আর বিজয়
বাগানে বসে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছিল। তারা একসাথে একটি এনজিও শুরু করার কথা ভাবছিল, যা অসহায় এবং দরিদ্র রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবে। তাদের এই পরিকল্পনা ছিল তাদের ভালোবাসার আরেকটি নিদর্শন। তারা তাদের এনজিও শুরু করল এবং এতে অনেক মানুষকে সাহায্য করতে লাগল। তাদের ভালোবাসা শুধু তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকল না, বরং তা সমাজের জন্য একটি উদাহরণ হয়ে উঠল। তাদের ভালোবাসার গল্প শেষ হয়নি, বরং তা প্রতিদিন নতুন করে শুরু হয়। মাধুরী আর বিজয়ের ভালোবাসা প্রমাণ করল, সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না, বরং তা সময়ের সাথে আরও গভীর হয়। তারা তাদের এনজিওর মাধ্যমে অনেক মানুষের জীবন স্পর্শ করেছিল। একদিন এক বৃদ্ধ দম্পতি এসে তাদের বলল, তোমাদের ভালোবাসা আমাদেরও অনুপ্রাণিত করেছে। আমরা আমাদের দাম্পত্য জীবন নতুন করে শুরু করেছি তোমাদের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে। মাধুরী আর বিজয় হাসি মুখে পরস্পরের দিকে তাকালো। তারা জানত তাদের ভালোবাসা শুধু তাদের নিজেদের নয়, বরং অনেকের জন্য একটি প্রেরণা। তাদের ভালোবাসা যেন এক নদীর মতন, যা বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়ে গেছে, ছুঁয়ে গেছে অগণিত হৃদয়। তারা বিশ্বাস করত ভালোবাসা কখনো শেষ হয় না, বরং তা সময়ের সাথে আরও শক্তিশালী হয়। তারা তাদের এনজিওর কাজ আরও প্রসারিত করতে চেয়েছিল, তাই তারা একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠা করার পরিকল্পনা করল, যেখানে তারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবে। তারা তাদের বন্ধু এবং পরিচিতদের সাহায্যে এই হাসপাতাল স্থাপন করল। হাসপাতালটি শহরের দরিদ্র মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠল। মাধুরী এবং বিজয় সেখানে নিয়মিত কাজ করত এবং তাদের ভালোবাসা দিয়ে প্রতিটি রোগীকে সুস্থ করে তুলত। তাদের সেবা এবং ভালোবাসা মানুষের মনে এক অম্লিন স্মৃতি হয়ে রয়ে গেল। মাধুরী আর বিজয়ের ভালোবাসার গল্প সময়ের সাথে সাথে আরও উজ্জ্বল হয়ে উঠল। তাদের ভালোবাসা শুধু তাদের নিজেদের নয়, বরং হাজারো মানুষের জন্য একটি উদাহরণ হয়ে রইল। তাদের গল্প প্রমাণ করল, ভালোবাসা যখন সত্যিকারের হয়, তখন তা পৃথিবীর সব বাধা অতিক্রম করতে পারে। তাদের গল্প আজও মানুষের মনে জায়গা করে নিয়েছে এবং তা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে ভালোবাসার প্রেরণা জুগিয়ে যাচ্ছে। তাদের জীবন এবং ভালোবাসা সত্যিই এক অমর গল্প হয়ে রয়ে গেল। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।